তো একজন স্টুডেন্ট আছে যেটা জিজ্ঞাসা করেছে, এবং আমার মনে হয় যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস যাদের এখন সামনে সেমিস্টার এক্সামিনেশন আছে তারাও রিলেট করতে পারবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে দাদা, আমার না মানে আমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি এবং আমার ইংলিশ অতটা স্ট্রং নয়। এবার সেমিস্টার এক্সামে তো ইংলিশে লিখতে হয়, তো তাহলে দাদা আমি কিভাবে পরীক্ষায় প্রপারলি লিখে আসবো? কারণ যদি না লিখে আসতে পেরেছি তাহলে তো পরীক্ষায় মার্কস পাবো না ঠিকঠাকভাবে না লিখে এলে। আর তাছাড়াও ব্যাপারগুলো আমি বাংলায় হয়তো বুঝে যাচ্ছি, কিন্তু যখন ট্রান্সলেট করার পর ইংলিশে লিখতে হচ্ছে তখন আমার প্রবলেম হচ্ছে। এবার তোমাদের আমি একটা কথা বলি, ভালোভাবে বোঝো। যদি আমি আমার নিজের কথা বলি তো আমার ড্রাইভিং করতে অতটা ভালো লাগে না, ঠিক আছে? তো এবার তাহলে ওখান থেকে বাঁচার কি উপায়, মানে হোয়াট ইজ দ্য লাইক ওয়ে টু গেট রিড অফ দ্যাট পার্টিকুলার ফিয়ার? তো সেটা হচ্ছে যে প্র্যাকটিস করা, মানে ওই জিনিসটা আরো বারবার করতে হবে। তাহলে ওই জিনিসটা যদি বারবার করতে হয়, মানে ড্রাইভিংটা আমাকে বারবার করতে হয়, তাহলে কিন্তু আমার ওই যে ফিয়ারটা আছে ওটা চলে যাবে। কিন্তু ওই ড্রাইভিং প্র্যাকটিসটা আমি কোথায় করবো, বা ড্রাইভিংটা যে বারবার করবো ওটা কোথায় করবো? হাইওয়েতে করবো না? একদমই না। কারণ যদি হাইওয়েতে ডিরেক্ট ওই রকম ড্রাইভিং প্র্যাকটিস করতে যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। তাহলে কোথায় করবো? কোনো ফাঁকা মাঠে করবো বা কোনো ফাঁকা রাস্তায় করবো। সিমিলার ভাবে তোমাদেরও তাই করা উচিত। তোমাদের যে ভয়টা আছে যে হ্যাঁ আমার ওই ইংলিশে লিখতে ভয় হচ্ছে বা ইংলিশে বানিয়ে লিখতে প্রবলেম হচ্ছে, তো সেটা তুমি এখন প্র্যাকটিস করো। তুমি যদি পরীক্ষার টাইমে ডিরেক্ট গিয়ে করো তো ওখানে তো মিস করবেই। তাহলে কি উপায় আছে? এখানে উপায় একটাই আছে, যে তুমি চেষ্টা করো যে প্রপারলি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করার। ধরো পয়েন্টসগুলো আগে মুখস্থ করে নিলে, যে হ্যাঁ 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা ডিএস এর এই পার্টটা লিঙ্ক লিস্ট আছে, এরপরেরটা ডাব্লিউ লিঙ্ক লিস্ট আছে, এটা তারপরে এরকম ডায়াগ্রাম আছে। করোটা কি একটু মুখস্থ করলে, বারবার বারবার বললে, তারপর বইটা বন্ধ করলে বা যাই আর কি যেখান থেকে পড়ছো সেটা বন্ধ করলে ফোন থেকে। এরপর কি করো, খাতা পেন নিয়ে বসো আর ওই সেম সেম দেখে লেখার প্র্যাকটিস করো, ঠিক আছে? এবার হ্যাঁ, এখানে লিখতে গিয়ে স্বাভাবিকভাবেই ওভারনাইট তো কিছু আসে না। তুমি অনেক এমন জিনিস থাকবে যেটা তো তুমি বুঝতে পারছো যে এটা আমি ইংলিশে ভুল ট্রান্সলেট করছি বা ইংলিশে ভুলভাল লিখছি, কোনো প্রবলেম নেই। ওখানে কেউ মানে তোমার ওই ইংলিশ গ্রামার দেখার জন্য বসে নেই, টিচাররাও। তিনি দেখবেন যে হ্যাঁ তুমি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পেরেছো কিনা। ধরো কোনো জায়গায় আছে যে লিঙ্ক লিস্ট 2 ধরনের, এবার তুমি ওটা লিখতে পারছো না যে লিঙ্ক লিস্ট ইজ অফ 2 টাইপস, লিখতে পারছো না। কি করবে? লিঙ্ক লিস্ট লিখলে অ্যারো দিয়ে পর একটা টাইপ 1 লিখে দিলে, 2 নম্বর টাইপটা 2 লিখে দিলে। তো দেয়ার আর অপশনস না, বুদ্ধি ইউজ করতে হবে। এরকম ভাবলে চলবেই না যে আমি বাংলা মিডিয়াম থেকে, আমি তো ইংলিশ জানি না, কি হবে তাহলে, সবাই ইংলিশ মিডিয়ামের করছে, আরে আমিও বাংলা মিডিয়ামে, তো তাতে কি হয়েছে? ওসব নিয়ে ভাবার কিছু নেই। বি পজিটিভ, যেটা আছে যেরকম ভাবে আছে সেটাকে ইমপ্রুভ করো, নেট প্র্যাকটিস করো, নিজের বাড়িতে বসে পর, সেটাই সব থেকে বেস্ট উপায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই রিলেটেড যার যা ডাউটস আছে সেমিস্টার এক্সাম রিলেটেড জিজ্ঞাসা করো, আমি তার উপরে ভিডিও বানাবো। আর অ্যাপের মধ্যে সাজেশন অলরেডি আপলোডেড, কিছু কিছু সাবজেক্টের আমি ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। তোমরা কিন্তু কোর্সে এনরোল হয়ে পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।